হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি নতুন একটি ভুতুড়ে গল্প। আজ যে ভুতুড়ে গল্পটি তোমাদের শোনাবো সেটি হলো ভুতুড়ে পাখির অভিশাপ। তো দেরি না, ভিডিওটি শুরু করা যাক। গ্রামের এক প্রান্তে ছিল এক বিশাল বন। সেই বনের পাশেই একটি পুরনো মন্দির, আর মন্দিরের পাশেই এক বটগাছ। গ্রামের মানুষ বলতো বটগাছের ডালে নাকি বসবাস করে এক অভিশপ্ত পাখি। দিনের বেলায় পাখিটিকে কেউ দেখতে পায় না, কিন্তু রাত নামলে তার কণ্ঠস্বর শোনা যায়। পাখিটির ডাক যেন কান্না আর হাসির মিশ্রণ। গ্রামের প্রবীণ লোকেরা বলতো বহু বছর আগে এই গাছের নিচে এক সন্ন্যাসিনী ধ্যানে বসতেন। একদিন এক লোক তার ধ্যান ভাঙায় আর অভিশাপ পান। সেই লোকটি পাগল হয়ে যায়, আর তার আত্মা পাখির রূপ নিয়ে বটগাছে বন্দী হয়ে থাকে। পাখিটির ডাক শুনলেই নাকি মানুষের শরীরে বিপদ নেমে আসে। এক রাতে গ্রামের জয়নাল সাহস করে বন্ধুকে নিয়ে সেই বটগাছ দেখতে যায়। রাত তখন গভীর। হঠাৎ করেই তারা শুনতে পেল অদ্ভুত এক পাখির ডাক। ডাকটা এতটাই ভয়ঙ্কর যে তাদের বুক কেঁপে ওঠে। তারা আকাশের দিকে তাকিয়ে দেখে গাছের ডালে একটি কালো রঙের বিশাল পাখি বসে আছে। তার চোখ দুটি জ্বলজ্বল করছিল, যেন আগুন। পাখিটি তাদের দিকে তাকিয়ে শীষ দিতে শুরু করে। মুহূর্তেই বাতাস ভারী হয়ে যায়, আর তারা দমবন্ধ হয়ে পালানোর চেষ্টা করে। পরের দিন সকালে জয়নাল আর তার বন্ধু জ্ঞান হারানো অবস্থায় গ্রামের এক পাশে পাওয়া যায়। তারা কিছু বলতে পারছিল না, শুধু কাঁপছিল। তবে গ্রামের কেউ আর বটগাছের কাছে যায়নি। কথিত আছে পাখিটির ডাক যদি কেউ শুনে, তাহলে তার জীবনে অমঙ্গল নেমে আসে। কেউ মারা যায়, কেউ পাগল হয়ে যায়। বটগাছ আর পাখিটি আজও সেই গ্রামে ভয়ের প্রতীক। রাতে কেউ তার ডাক শোনার সাহস করে না, আর যে শুনেছে সে তার জীবন আর আগের মতো রাখতে পারেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো টাটা।